ভগবান কলিযুগে আবির্ভূত হয়েছেন তিন স্বরূপে। এক হচ্ছে কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, বা আমরা ছোটবেলায় ঠাকুমা দিদিমার কাছে শুনেছি, যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। নাম আর কৃষ্ণের ভিতরে কোনো অন্তর নেই। নাম আর যেরকম পূর্ণিমার রাত্রিতে আকাশে তাকিয়ে যদি হাঁটেন মনে হয় চাঁদটাও আমাদের সঙ্গে যাচ্ছে, সেরকম কেউ যদি নাম করে হরিনাম, তার সঙ্গে সঙ্গে ভগবান চলবে। তো নাম যে গলায় বিট ব্যাগ আছে, নাম আর ভগবানের ভিতরে কোনো অন্তর বা ভেদ নেই। ভগবানের প্রথম অবতার নাম, দ্বিতীয় অবতার ভাগবতম। ভাগবতম রূপে আবির্ভূত হয়েছেন ভগবান। ভাগবতমের কটা স্কন্ধ? 12টা স্কন্ধ, খণ্ড 18টা, স্কন্ধ 12টা। প্রত্যেকটি স্কন্ধ ভগবানের শরীরের এক একটি অঙ্গ। আমার গুরু মহারাজ বলেন চৈতন্য ভাগবত থেকে একটা শ্লোক দিয়ে, ভাগবত থাকয়ে যে ঘরে কোনো অমঙ্গল নাহি তথাকারে। যেখানে ভাগবত থাকবে কোনো অমঙ্গল থাকবে। তাহলে প্রথম অবতার নাম, দ্বিতীয় অবতার ভাগবত, স্বয়ং কৃষ্ণ। এমনকি ভগবান নারায়ণ বলছেন যে যার বাড়িতে ভাগবতম থাকে আমি লক্ষ্মীকে নিয়ে তার বাড়িতে বাস করি। ভগবান নারায়ণ বলছেন। ভগবান বলছেন কেউ যদি ভাগবত নিয়ে রাস্তায় চলে আমি তার পিছনে পিছনে চলি। সেজন্য আমাদের গাড়িতে একসাথে ভাগবত রাখি সবসময়, ভগবান পিছনে পিছনে আছে। তো প্রথম অবতার নাম, দ্বিতীয় অবতার ভাগবতম। ভগবানের 3 নম্বর অবতার, তৃতীয় অবতার হচ্ছেন জগন্নাথ। তাই মহাপ্রভু 3টা আশ্রয় দিয়েছেন, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিখা। বল কৃষ্ণ মানে নামের আশ্রয়, ভজ কৃষ্ণ মানে জগন্নাথের আশ্রয়, কর কৃষ্ণ শিক্ষা মানে ভাগবতের আশ্রয়।